আমি বিশ্বাস করি যে আর্চারির মাধ্যমে অলিম্পিকে আমাদের গোল্ডের যেই কিংবা আমাদের একটা মেডেলের যেই অভাব কিংবা দুঃখ সেটা ঘুচবে। অবশ্যই ওভারনাইট তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, তবে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা স্পেসিফিকলি যেই স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে এবং আমরা ভালো করছি, রেজাল্ট আসছে, সেগুলোতে আরও ফোকাস করব এবং আমাদের যে রিসোর্স আছে সেগুলোকে কনসেন্ট্রেট করব যেখানে আমাদের সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার। অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বোধহয় 22 থেকে 23-24 এর মধ্যে থাকি, তো এখন 21-এ আছি। তো আমরা আর্চারি ফেডারেশনের সাথে শুরুর দিক থেকেই কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে গাজীপুরে আর্চারি ফেডারেশনের যেই ফেসিলিটিটা আছে সেটা ফেডারেশনের ছিল না, সেটা জমি নিয়ে এক ধরনের বিবাদ ছিল ডাক বিভাগের সাথে। ইতিমধ্যেই আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে এটা ডাক বিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ড ওভার করবো দ্রুতই। এবং এর বাইরেও আমাদের আপনারা জানেন যে অলিম্পিক বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে করার ক্ষেত্রে, পার্টিসিপেট করার ক্ষেত্রে প্লেয়ারদেরকে বায়োমেকানিক্স, তারপর স্পোর্টস টেকনোলজির দিক থেকে এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের দিক থেকে অনেক সহযোগিতার প্রয়োজন পড়ে। সাধারণত আমরা ক্রিকেট বা ফুটবল বা যেই এই খেলাগুলোর ক্ষেত্রে প্লেয়াররা দেশের বাইরে থেকে অনেক সময় সেই সাপোর্টটা নেয়। সেইটা নিরসনের জন্য আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে স্পোর্টস ইনস্টিটিউট করছে, একটা উন্নত মানের স্পোর্টস ইনস্টিটিউট আমরা করব। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এবং আপনারা জানেন যে বিকেএসপি তো আর্চারি আছে, বিকেএসপিরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিচ্ছি। একটা অত্যাধুনিক রিকভারি সেন্টার, ক্লিনিক সেখানে স্থাপন করার বিষয়ে আমাদের কাজ চলছে। এখন এই পরিবর্তনগুলো পলিসি নিয়ে আপনারা জানেন একটা সার্টেন টাইম প্রয়োজন হয় শুরু করতে। আমরা উদ্যোগগুলো নিচ্ছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে সাফল্য এবং এইটার একদম মাঠ পর্যায়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো। অবশ্যই সরকার দাঁড়াবে এবং সরকার আর্চারি ফেডারেশনের সাথে শুরু থেকেই খুব ক্লোজলি, এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা কাজ করে আসছি। এবং আমি অগ্রগতিটাও বললাম যে আমরা এটা ওই আর্চারি ফেডারেশনের যেই ফেসিলিটিস সেটার সমস্যার সমাধানের প্রায় শেষের দিকে। এর বাইরেও যেগুলো বললাম যে একটা গোল্ড মেডেল পেতে হলে আপনি যাদের সাথে কম্পিট করছেন তাদের লেভেলের ফেসিলিটিস এবং সাপোর্টটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ সহযোগিতা করব। আর্চারি ফেডারেশনের লিডারশিপের সাথে মন্ত্রণালয় ক্লোজলি কাজ করছে, আমরা আবারও বসবো, আবারও কাজ করব এবং এটা আমাদের একটা দীর্ঘদিনের চাওয়া বাংলাদেশের মানুষের যে অলিম্পিকে আমাদের একটা মেডেল থাকুক। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। ইনশাল্লাহ আশা করি আর্চারির মাধ্যমে সেটা সফল হবে এবং আজকের এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3 জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। এবং আমরা স্পোর্টসে আপনারা দেখে থাকবেন যে এই ইনসেন্টিভটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের প্লেয়াররা আরও বেশি আগ্রহী হয় ভালো রেজাল্ট করার প্রতি। আপনারা দেখেছেন ফুটবলে, ক্রিকেট সবসময় আমরা চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে এটা তো অবশ্যই আমরা করব। এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে পুরো ইকোসিস্টেমটাকে ভালোভাবে বিল্ড করার জন্য যে কাজটা সেটাকে আমরা বেশি ফোকাসে রাখছি। এই কাজের রেজাল্টটা হয়তো ওভারনাইট পাওয়া যায় না, তবে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা সেটা পাবো এবং আমি বিশ্বাস করি যে আর্চারির মাধ্যমে অলিম্পিকে আমাদের গোল্ডের যেই কিংবা আমাদের একটা মেডেলের যেই অভাব কিংবা দুঃখ সেটা ঘুচবে।